মুসলমান, আমার হুসাইনকে যখন গলা কাটলো, আমার হুসাইন নানা কয়া একটা ডাক দিছে রে, আমি নবী হুসাইনের নানা নানান বইলা নানার আওয়াজ শুই না, আমি নবী রওজায় আর থাকতে পারি নাই। রুয়ানিয়ালাতে কারবালার ময়দানে একটা দৌড় দিছি, আমার হুসাইন যতটা চিৎকার দিছে ততটা চিৎকার দিছি, আমার হুসাইন কারবালার ময়দান যতটা গড় দিছে, আমার হুসাইন গলায় লইয়া কারবালার ময়দানে রুয়ানিয়ালাতে আমি নবী গইরা গইরি করছি। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কারবালার ময়দানে 9 তারিখ দিবাকর রাত্রে ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানু স্বপ্ন দেখে কে যেন রে আউলা কেসে পাগল বেশে কারবালার ময়দান ঝাড়ু দেয়। সাহারা বানু জিজ্ঞাসা করে, কে গো তুমি, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? মহিলা ডেকে ডেকে বলে, মা তুমি আমাকে চিনো না, আমি ইমাম হুসাইনের মা, তোমার স্বামী হুসাইনের মা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জহরা। আগামীকাল কারবালার ময়দান শুরু হয়ে যাবে। কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে যখন বুকটা নিচের দিকে দিয়া জবাই করবে, আমার কলিজার টুকরা হুসাইনের কষ্ট হবে রে। সেজন্যে আমি ফাতেমা ঝাড়ু দিয়ে কারবালার ময়দানটা আমি পরিষ্কার করে গেলাম, কারণ এখানে যদি কোনো কঙ্কর থাকে, ইট থাকে, পাথর থাকে, আর হুসাইনকে যে উপর করে শুয়ে দেওয়া হবে, বুকের নিচে পাথর পড়লে, কঙ্কর পড়লে, রে সাহারা আমার কলিজার টুকরা কষ্ট পাবে, আমার কলিজার টুকরার বড় দুঃখ লাগবে, আমার কলিজায় বড় কষ্ট পাবে, আমার হুসাইন বড় দুঃখ পাবে। সেই জন্য আমি ফাতেমা এই 9 তারিখ রাত্র কারবালার ময়দানটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে গেলাম। আগামীকাল এই কারবালার ময়দানে রক্তের বন্যা হয়ে যাবে, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, ওরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, ওরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের ধারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের ধারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, ওরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আমার ভাইরা, 10 তারিখ সকালবেলা যখন হয়ে গেল, ইমাম হুসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে লাগলো। সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন সময় মতন যখন ঝাঁপিয়ে পড়লো, এইভাবে করে যখন তরবার নিয়ে যখন কাটতে শুরু করেছে, হুসাইনের সামনে আর কেউ যাইতে পারে না, সব এভাবে টুকরা টুকরা করে উপর করে ফেলতেছে, কেউ যাইতে পারতেছে না। সীমার বল দূর থেকে বলতেছে, এরে জিদ বাহিনী, আজকে হুসাইনের সামনে যাইস না,
হুসাইনের তরবারি যেন কত বড় দেখা যায়, সামনে খালি নেয় আর এইভাবে কোসর মতন খালি পোষায়, সামনে যাওয়া যায় না রে, সবাই দূরে চলে যায়। হুসাইন সবাইকে কতল করে যখন ফুরাতের পানি খাওয়ার জন্য গেল, পানি যখন হাতে নিবে অমনি মনে পড়ে যায় আসগর আলীর কথা, আকবর আলীর কথা, সঙ্গের সাথীদের কথা রে, আমার সঙ্গের সাথীগুলো কই, আমার আসগর আলী কই, আকবর আলী কই, নবীর বংশগুলো পানির জন্য শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা পানি হাতে না নিয়ে উনি যখন এইভাবে করে পানি থেকে ফুরাত নদী থেকে যখন উঠে আসলো, চতুর্দিক থেকে যখন আসতে লাগলো, তীর আসতে লাগলো, বল্লম আসতে লাগলো, তীরে যখন পড়ে গেলেন এইভাবে করে যখন কোবাইতে শুরু করলো হুসাইনকে, রক্তে যখন লাল করে ফেললো, এবার সীমার বুকের উপর গিয়ে পড়ে যায়। সীমার যখন বুকের উপরে পড়ে যখন তরবারি দিয়ে গলা কাটতে চায়, গলা তো কাটে না, হুসাইন ডাক্তার ডেকে ডেকে বলে সীমার রে, তোর এই তরবারি দিয়া আমার গলা কাটতে পারবি না। ছোট্ট কালে যখন আমার নানা যখন আমার গলার মধ্যে চুমো খাইতো, বেশি বেশি করে চুমো খাইতো, আমি বলতাম নানা গো গলার মধ্যে কেন চুমা খান তো ঘন ঘন করে, হাসান রে তো গলার মধ্যে চুমা খান না, আমারে কেন বেশি বেশি করে গলার মধ্যে চুমো খান। কি বলেন হুসাইন রে, কারবালার ময়দানে যেদিন তোর গলা কাটবে সীমার, আমি নবী রে তোর গলার মধ্যে চুমা দিয়া তোর গলাটাকে পাথরের মতন শক্ত করে দিলাম। আমার ভাইয়েরা হুসাইন ডাক্তার রেখে রেখে বলে সীমার, এভাবে করে সামনে দিয়ে তুই আমার গলা কাটতে পারবি না, নিচের দিয়ে আমি বলবো কিভাবে গলা কাটতে পারবি, তার আগে আমি 2 রাকাত নামাজ পড়বো, উঠে দাঁড়ালে আমাকে নিচের দিক দিয়ে দে। হুসাইন বললেন সীমার রে আমার কে উপর করে শোয়াই দিয়া পেছন দিক দিকে তুই গলা কাটতে শুরু কর, তাইলেই কাটতে পারবি, তার আগে 2 রাকাত নামাজ পড়বো, মাহবুদের দরবারে নানার উম্মতের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা ওই দিন কারবালার প্রান্তরে হুসাইন আল্লাহকে উপরের দিকে থেকে আবার আল্লাহ আমার হাসান গেল, আমার আসগর আলী আকবর আলী গেল, নবীর সংসার, নবীর কলিজার টুকরারা, নবীর বংশধর শেষ হয়ে গেল। এই রক্তগুলো লইয়া আমি হুসাইন, এই রক্তগুলো লইয়া, তীরগুলো লইয়া, বল্লমগুলো লইয়া তোমার দরবারে দরখাস্ত করি মালিক, যেদিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিনে এই কারবালার ময়দানের বিনিময়ে নানার কোটি কোটি উম্মতকে জান্নাতে দিয়ে দিও রে। কারবালার ময়দানের মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবিনি। আমার ভাইরা হুসাইনকে যখন কতল করা হয়ে গেল 10 তারিখ সন্ধ্যাবেলা ওই দিক দিয়া সোনার মদিনায় উম্মে সালমা যখন মাগরিব নামাজ পড়লেন, মাগরিব নামাজ পড়ে যখন একটু তন্দ্রায় গেলেন, এমন সময় দেখা যায় রওজার চতুর্দিকে, আমার নবীর রওজার চতুর্দিকে কোটি কোটি কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কে যেন চিৎকার করতেছে আর হাই হুসাইন হাই হুসাইন বলতেছে। আর এমন সময় দেখতেছেন আমার নবী রক্তগুলো, গায়ের মধ্যে রক্ত দেখা যায়, শরীরের মধ্যে ধুলাবালু দেখা যায়। উম্মে সালমা ডাক ডাক কয় নবী গো, আপনার গায়ে রক্ত কেন গো নবীজি, আপনার গায়ে ধুলাবালু কেন,
আপনি কোত্থেকে আসলেন গো নবীজি? আমার নবী ডাক ডাক হয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, উম্মে সালমা, ও উম্মে সালমা, তুমি কি জানো না, তোমার কি খবর নাই গো উম্মে সালমা? আজকে না মুহররমের 10 তারিখ, আজকে না কারবালা ঘটে গেল, আজকে না নবীর বংশরা শেষ হয়ে গেল, আজকে তো আহলে বায়াতের অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার কি খবর নাই? আমার আল্লাহ আজকে কারবালার ময়দান ঘটাইয়া দিছে। এই উম্মে সালমা, আমার হুসাইনকে যখন গলা কাটলো, আমার হুসাইন নানা কয়া একটা ডাক দিছে রে, আমি নবী হুসাইনের নানা নান বইলা নানার আওয়াজ শুই না, আমি নবী রওজায় আর থাকতে পারি নাই, রুহানি আলাতে কারবালার ময়দানে একটা দৌড় দিছি, আমার হুসাইন যতটা চিৎকার দিছে ততটা চিৎকার দিছি, আমার হুসাইন কারবালার ময়দান যতটা গড় দিছে, আমার হুসাইন গলায় লইয়া কারবালার ময়দানে রুহানি আলাতে আমি নবী গইরা গইরি করছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী রক্ত দেখা যায়, দেখো রক্ত দেখা যায়, আমার হুসাইন রে বুকে লইয়া আমি আসছি। নবীকে জিজ্ঞাসা করে উম্মে সালমা, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, নবী গো, আপনার রওজার পাশে কুড়ি কুড়ি কণ্ঠে কারা হায় হুসাইন হুসাইন কয়ে কাঁদলো। নবী আমার ডাক দেন, নবী আমার ডাক দেন, ডেকে বলে, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, যেই হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, কোটি কোটি উম্মতকে জান্নাতে নিয়ে যাইবে, হুসাইনের প্রত্যেকটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে যাবে। উম্মে সালমা, সেই হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, সেই হুসাইনের গলা কাটতেছে, সেই হুসাইন রে চাকু দিয়া কোবাইতেছে, সেই হুসাইনকে বল্লম মারতেছে, সেই হুসাইনকে তীর মারতেছে, সেই হুসাইনকে কোবাইতেছে, সেই হুসাইনকে কষ্ট দিতেছে। রহমতের কোটি কোটি ফেরেশতারা সইতে পারে না, হুসাইন হুসাইন কইয়া কোটি কোটি কণ্ঠে কণ্ঠ মিলাইয়া হুসাইনের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা কাঁদতেছে।